বড় আমার থেকে, তাই গুরু জয় নিতাই। ওনার মতন ফুর্তি নিয়ে যেন আমরা সবাই থাকতে পারি। এই মানুষটিকে দেখুন, অনেক গুণের গুণী লোক। উনি এমন একটা জায়গায় থাকেন সেখানে শিক্ষা লাভের সুযোগ খুব কম, কিন্তু ওই রকম জায়গায় থেকে উনি তবলাও শিখেছেন মন দিয়ে, খোল শিখেছেন মন দিয়ে, বহুদিন যাত্রাতে বাজিয়েছেন, বিভিন্ন কীর্তন দলে বাজিয়েছেন, আবার শ্রীখোল বাজনার সব একজন বড় বাদক গজানন ঘোষ মহাশয়, তার আনুগত্যে উনি শ্রীখোল বাজনা শিখেছেন। ওনার ওপেন হার্ট সার্জারি হয়েছিল, একদম এই গলা থেকে পেট পর্যন্ত ফাড়া, মানে পাঞ্জাবি যদি কখনো খোলে দেখতে পাবেন এইখান থেকে, না না দেখান দেখো দেখা দেখা, এইখান থেকে এই পর্যন্ত একদম ফাড়াও না, কিন্তু তবুও দেখুন নিতাই যাদের কি কৃপা, শ্রীখোল নিয়ে নেচে নেচে মনের আনন্দে খোল বাজাচ্ছে। সবাই ঠাকুরকে ডাকুন, উনি যেন প্রাণ ভরে এই শ্রীখোলের সেবা উনি করে যেতেন। আনন্দে হরি বল। এত কিছু বললাম, নামটাই তো বলা হলো না, মহাপণ্ডিত মহাজ্ঞানী। নামটাই তো বলা হয় না। এনার নাম হচ্ছে শ্রীযুক্ত কৃষ্ণ গোপাল মুখোপাধ্যায়। কৃষ্ণ গোপাল মুখোপাধ্যায়। তাহলে আমরা বসুন, এবার আমরা জানতে পারলাম অনেক তত্ত্ব একটা মাত্র গানের মধ্যে দিয়ে। এবার আমাদের মনটাকে নিয়ে এই মেদিনীপুর জেলার একজন বৈষ্ণবাচার্যের কথা আমরা শুনব। যত গৌরাঙ্গ ভক্ত পুরীধামে গিয়েছেন, মেদিনীপুরের উপর দিয়ে গিয়েছেন। মেদিনীপুরের বিরাট বড় ভাগ্য বাবা। যত বাংলার মানুষ পুরীতে যায় জগন্নাথ দর্শনে, ঘুরে যাবে না, আর ওই ঝাড়খণ্ড হয়েও কেউ ঘুরে যাবে না। মেদিনীপুরের উপর দিয়ে রাস্তাটাই বাংলা থেকে যাবার সহজ রাস্তা। তাই কি চৈতন্য মহাপ্রভু, কি নিত্যানন্দ প্রভু, কি অদ্বৈত আচার্য, যে যেখানে যখনই পুরীধামে গিয়েছেন সবাই কিন্তু এই মেদিনীপুরের উপর দিয়েই গিয়েছেন। তাই মেদিনীপুর বৈষ্ণব ভাবান্দোলনের একটা বিরাট বড় পীঠস্থান। কারণ মেদিনীপুরে দুটো মহাতীর্থ আছে, হয়তো আরো বেশি আছে। আমার দুটো তীর্থ খুবই শ্রদ্ধার। সেটা হচ্ছে, এক হচ্ছে বাসুদেব ঘোষ মহাশয়ের সমাধি। যে বাসুদেব ঘোষ মহাপ্রভুর ভাব দর্শন করে লীলা রচনা করেছেন, এমন পদাবলী লিখেছেন যে তার পদ না গাইলে গৌরচন্দ্রিকা গাওয়া হচ্ছে বলে যেন মনেই হয় না। বেশিরভাগ গৌরচন্দ্রিকা বাসুদেব ঘোষ মহাশয়ের লেখা। আর নিমাই সন্ন্যাসের পদাবলী বাসুদেব ঘোষ মহাশয়ের লেখা। তার সমাধি এই মেদিনীপুরে। আর বাংলা উড়িষ্যা বৈষ্ণব ভাব আন্দোলনে যে প্রভাব ভেসে গিয়েছিল, তার প্রাণ পুরুষ হচ্ছেন প্রভু শ্যামানন্দ। তারও জন্মভূমি এই মেদিনীপুর। তাছাড়াও বগড়ি বলে একটা গড়বেতার কাছে বগড়ি একটা জায়গা আছে, সেইখানে কৃষ্ণ রায় বিগ্রহ বিরাজ করছেন। কৃষ্ণ রায়, সেই কৃষ্ণ রায় বিগ্রহ খুব গুরুত্বপূর্ণ। কারণ ওই বিগ্রহকে যখন অভিরাম ঠাকুর এসে প্রণাম করেছিলেন, মহাপ্রভু নিত্যানন্দের বন্ধু অভিরাম ঠাকুর, তিনি যখন প্রণাম করেছিলেন, ওই কৃষ্ণ রায় বিগ্রহের পাথরের মূর্তি থেকে রক্তবিন্দু বেরিয়ে এসেছিল। এতটা মহিমা অভিরাম ঠাকুরের শোনা যায়। কাজেই বগড়ির কৃষ্ণ রায় বিগ্রহ খুব বিখ্যাত কৃষ্ণ মন্দির মেদিনীপুরের মধ্যে। আপনারা ভাগ্যবান যে আপনাদের দেশে বৈষ্ণবাচার্যগণের জন্ম হয়েছে, এবং যত বৈষ্ণবাচার্য বাংলা থেকে উড়িষ্যায় গিয়েছেন জগন্নাথের রথ দর্শনে, সবার পদধূলি এই মেদিনীপুরের মাটিতে পরিপূর্ণ হয়ে আছে। এখানের মাটিতে মাটিতে বৈষ্ণবাচার্যের পদধূলি। একজন বৈষ্ণবাচার্যের কথা আজকে আমরা শুনব, যিনি সরাসরি রাধারানীর কৃপা পেয়েছিলেন। হতদরিদ্র সংসার, খড়গপুরের কাছে ধারেন্দা বাহাদুরপুর গ্রামে তার জন্ম। ধারেন্দা বাহাদুরপুরে কৃষ্ণমণ্ডল। কৃষ্ণমণ্ডলের স্ত্রীর নাম হচ্ছে দুরিকা দেবী। সেই দুরিকা দেবীকে বলছে কৃষ্ণমণ্ডল, ওগো দুরিকা, আমার জগন্নাথ দর্শনের বড় ইচ্ছা, কিন্তু আমার তো পয়সা নেই। জগন্নাথ দর্শনে যাব, আমি হেঁটে যাব, গাড়ি ঘোড়ায় যাব না, হেঁটেই যাব।
দুরিকা বলছে, ওগো স্বামী, সংসারের ঘাত প্রতিঘাতে, দারিদ্র্যের দংশনে দংশনে আমরা জর্জরিত, কিন্তু তবু আপনার মুখের হাসি কেউ কেড়ে নিতে পারে না। আপনি যে কৃষ্ণকে বড় ভালোবাসেন, তাই আপনি জগন্নাথ দর্শনে যান, আমি ঘরে বসে নাম জপ করব, আর আপনি জগন্নাথ দর্শন করে আসুন। আপনার সংসার আমি দেখে রাখবো। আপনি জগন্নাথ দর্শন করে আসলে, আপনাকে প্রণাম করলে আমার জগন্নাথ দর্শনের পুণ্য লাভ হবে। তাই কৃষ্ণমণ্ডল চলেছে জগন্নাথ দর্শনে। সবাই একটু হাত জোড় করুন, আমরা একটু জগন্নাথ দেবের উদ্দেশ্যে সেই স্তব পাঠ করব, যে স্তব স্বয়ং চৈতন্য মহাপ্রভু জগন্নাথের মুখের দিকে তাকিয়ে অনর্গল পাঠ করতেন। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু কদাচিৎ কালিন্দিতটো সঙ্গীততরলো মুরাভিরেনারিবদন কমলস্বাদমধূপ রমা শম্ভো ব্রহ্মারপতি গণেশার্চিতপদো জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মহাম্বধে স্থিরে গরুচিরে নীলশিখরে वसन प्रासादान्तः सहज बलभद्रेण बलिना सुभद्रा मध्यस्थो सकल देव सेवावसरदो জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু भुजे सद्य वेणो शिरशेषिपिच्छम् घटितटे दुकूलगणक्रान्त सहचरगणाक्षरविदधसि सदा श्रीमद्वृन्दावन वसति लीलापरिचयो জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু हे प्रभु जगन्नाथ बहुत मिनती करुत हे माधव তুলসী তিল আমার দেহ মন সমর বলু তুলসী তিল আমার দেহ মন সমর বলু দয়া জনে ছোড়ো বিময় হে মাধব দেখো আমায় এদিকে দেখো না, ছেড়ো না হে দেখো আমায় দয়া ছেড়ো না হে আমি চির অপরাধ
বলে আমায় দয়া ছেড়ো না হে। আমি আমি চির অপরাধী বলে ওহে মাধব তোমার শ্রীচরণে আমি চির অপরাধী বলে ওহে মাধব তোমার শ্রীচরণ আমি অপরাধী বলে হে মাধব তোমার না 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 আমি তোমার কাছে কিচ্ছু চাইতে পারবো না। ভেবেছিলাম বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক জগন্নাথ, তার কাছে যখন এসেছি আমি অনেক কিছু নিয়ে যাব, কিন্তু আমি তোমার মুখের দিকে তাকিয়ে কিচ্ছু চাইতে পারছি না প্রভু। কারণ তোমার তো হাত নেই, তোমার তো পা নেই। নেই কেন? জগন্নাথের হাত পা নেই কেন? তার তো পৌরাণিক কাহিনী আছে। যখন শ্রীকৃষ্ণের বিরহ লীলা বর্ণনা করছিলেন মা রোহিণী শ্রীকৃষ্ণ পত্নীগণের কাছে, সেই সময় এমন বিরহ বার্তার তীব্র বিরহ তখন আগুন রূপ ধারণ করে ফেলেছিল। কিন্তু সেই আগুনের গোলাটা উপরে ঘুরছিল, যারা কথা বলছে আর যারা কৃষ্ণ কথা শুনছে তাদের কোনো ক্ষতি করছে না, আগুন উপরে ঘুরছে। এই আগুন যদি বাইরে বেরিয়ে যায় তাদের ক্ষতি করবে। সেই সময় দরজা বন্ধ ছিল, সুভদ্রা ছিলেন বাইরে, আর কৃষ্ণ কথার আকর্ষণে কৃষ্ণ আর বলরাম ছুটে এসেছেন দরজার কাছে। সুভদ্রা বলছে এখন ঘরে যাওয়া যাবে না, কারণ তোমার লীলাই বর্ণনা করছে রোহিণী, কিন্তু তোমার যাওয়া নিষেধ সেখানে। তখন শ্রীকৃষ্ণ বললেন খোল দরজা, আমার আদেশ। যখনই কৃষ্ণের আদেশে দরজা খুলেছে, সেই ভয়ঙ্কর বিরহ আগুন বাইরে বেরিয়ে এসে কৃষ্ণ বলরাম আর সুভদ্রা তিনজনকেই একদম ঝলসে দিয়ে গেল। কি আশ্চর্য ব্যাপার! কৃষ্ণেরই লীলার বিরহ, আর সেই বিরহের আগুন কৃষ্ণকেই দগ্ধীভূত করেছে। কৃষ্ণ বলরাম সুভদ্রা তিনজনের গা ঝলসে গেল বিরহের আগুনে। সেই সময় নারদ মুনি এসে দাঁড়িয়ে বলেছিল প্রভু, আপনার লীলার এমন ক্ষমতা যে আপনাকেই আগুনে ঝলসে দিয়েছে, এই রূপটা যেন কলিজীব দেখতে পায়। সেই জন্য জগন্নাথের রূপ হচ্ছে শ্রীকৃষ্ণের নিজের বিরহ আগুনে নিজেই জ্বলে পুড়ে যাওয়া রূপ, অঙ্গ গলে যাওয়া রূপ। তাই চোখ বড় হয়ে গেছে, কান বড় হয়ে গেছে, নাক গলে গিয়েছে, সব গলে যাওয়া অঙ্গ, আগুনে গলে যাওয়া। কি আগুন? বিরহ আগুন। জগন্নাথ বলরাম সুভদ্রা ওই রূপটি নারদ মুনির ইচ্ছায় প্রকাশিত হয়েছে। তাই তার হাত নেই, পা নেই, কারণ বিরহের আগুনে সব জ্বলে গিয়েছে। এটা তো পৌরাণিক কাহিনী, কিন্তু তাত্ত্বিক দিকটা কি? এর তত্ত্ব হচ্ছে এই, ভগবান বলছেন যে আমার হাত আমি তোদেরকেই দিয়েছি, তাই আমার হাত নেই। আমার পা আমি তোদেরকেই দিয়েছি, আমার হাত তোদেরকে দিয়েছি, যা কর্ম কর, কর্ম করলে একদিন ঠিক তার ফল পাবি। তাই ভগবানের হাতই আমাদের কাছে দিয়েছে, ভগবানের পাই আমাদেরকে দিয়েছে। কর্মের উদ্দেশ্যে যেখানে যেতে হবে সেইখানে ছুটে যাব, তাহলেই ফল পাব। সেই জন্য ভগবান তার হাত আর পা আমাকেই দিয়ে দিয়েছে, আমি তার কাছে নতুন করে কি চাইব? তাই আঁচল পেতে কৃষ্ণমণ্ডল বলছে, ওগো প্রভু জগন্নাথ, আমি হলাম দরিদ্র দুঃখী বৈষ্ণব ভক্ত, তোমার কাছে আমি ভিক্ষার আঁচল পেতেছি। আমি ধন চাই না, সম্পদ চাই না, কিন্তু খালি হাতেও ফিরে যেতে চাই না। এই তোমার কাছে ভিক্ষার আঁচল পেতে দিলাম, তুমি যদি আমায় কিছু দেবে ভাবো, যেন আমায় একটি কৃষ্ণ ভক্ত সন্তান দিও। কৃষ্ণ ভক্ত সন্তান দিও, প্রাণ ভরে ভজন
ভক্ত সন্তান দিও। হে জগন্নাথ তোমার কাছে ধন চাই না, সম্পদ চাই না, একটি কৃষ্ণ ভক্ত সন্তান দিও। ও হে জগন্নাথ হে সংসারের জ্বালা যন্ত্রণায় কৃষ্ণ ভজন করার সময় আমার হয়নি, তাই জগন্নাথ তোমার কাছে এমন একটি সন্তান চাই সে যেন প্রাণ ভরে কৃষ্ণ ভজন করতে পারে। এই বলে যখন কৃষ্ণমণ্ডল বাড়িতে এসেছে, দুরিকা দেবীকে বলছে, দুরিকা আমি জগন্নাথের মুখের দিকে তাকিয়ে টাকা পয়সা চাইতে পারলাম না, চাইলাম যেন আমার একটি কৃষ্ণ ভক্ত সন্তান হয়। কারণ কর্ম করলে অর্থ উপার্জন করা যায়, কিন্তু কর্ম করে গেলেই যে সুসন্তান পাওয়া যাবে এমন কি কোনো নিশ্চয়তা আছে? তাই সাধু গুরু বৈষ্ণবের কৃপায়, ঈশ্বরের কৃপায় সুসন্তান ঘরে আসে। আমি জগন্নাথের কাছে চাইলাম যেন আমার একটি সুসন্তান জন্মগ্রহণ করে, কৃষ্ণ ভজন যেন করে। দুরিকা বলল, স্বামী তুমি ঠিক চেয়েছ, আমরা দরিদ্র মানুষ, দিন আনি দিন খাই, কিন্তু না খেয়ে তো থাকি না। ভগবানের কৃপা ছাড়া ভালো ছেলে হয় না, ভগবানের কৃপা ছাড়া ভক্ত সন্তান হয় না। তাই তুমি ভগবানের কাছে কৃষ্ণ ভক্ত সন্তান চেয়েছ, ভালো করেছ স্বামী, তোমার চরণ ধুলি আমি মাথায় নিই। দেখতে দেখতে সেই ঘর আলো করে জন্মগ্রহণ করলো কে জানেন? স্বয়ং অদ্বৈত আচার্য নতুন করে জন্ম নিল। অদ্বৈত আচার্য, অদ্বৈত আচার্য মহাপ্রভুর থেকে অনেক বড়, 52 বছরের বড় মহাপ্রভুর থেকে অদ্বৈত। আর মহাপ্রভু যখন দেহত্যাগ করেন তখন মহাপ্রভুর বয়স হচ্ছে 48। তাহলে 52 আর 48 কত হলো? কত গো? 52 আর 48 কত? এত সহজ যোগ তো সবাই পারে। 100। আরো 25 বছর বেঁচে ছিলেন অদ্বৈত। চিন্তা করুন কত দীর্ঘ জীবন নিয়ে তিনি এসেছিলেন। চোখের সামনে মহাপ্রভুকে জন্মাতে দেখলেন, চোখের সামনে মহাপ্রভুকে সন্ন্যাস নিতে দেখলেন, চোখের সামনে মহাপ্রভুকে নিত্য লীলায় প্রবেশ করতে দেখলেন, লীলা সঙ্গোপন করতে দেখলেন, কিন্তু তবুও তিনি বেঁচে ছিলেন। তাই অদ্বৈত মনে দুঃখ পেয়ে বলেছিল, গৌরহরি আমি বুড়ো মানুষ, 2-1 পুরীধামে গেছি, তোমার 2-1টা লীলা দেখেছি, কিন্তু পুরীধামের যত লীলা সব লীলা তো আমি দেখতে পেলাম না। আবার আমি ভক্তরূপে জন্ম নেব, তোমার লীলা নিশ্চয়ই কেউ না কেউ লিখে রাখবে, আমি গ্রন্থ পাঠ করে তোমার লীলা রস আস্বাদন করব। তাই অদ্বৈত আচার্য নতুন করে জন্ম নিলেন মেদিনীপুর জেলায় খড়গপুরের কাছে ধারেন্দা বাহাদুরপুর গ্রাম। ছেলের নাম রাখা হলো দুঃখী মণ্ডল, কারণ দুঃখের সংসারে জন্ম নিয়েছে। ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল। মাতার নাম দুরিকা, মাতার নাম দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। মাতার নাম দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে। পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ, বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, বাহু তুলে হরি বলে আনন্দ ধরে না, হরি বলে আনন্দ
আপনাকে দেখলেই আমার হিংসে হয়। কেন হিংসা হয় বলুন তো? আপনি গরিব মানুষ, কিন্তু তবু আপনার একের পর এক ছেলে হয়েই চলেছে। আপনার এতগুলো ছেলে আছে। হ্যাঁ, 5 জন আছে তো। আবার জগন্নাথের কাছে গিয়ে যখন ভিক্ষে করেছিলেন, আবার একটা ছেলে জন্ম নিয়েছে বাড়িতে। বাহ, কি আনন্দ, কি আনন্দ! শুনুন, আপনার কপালটা দেখলেই আমার হিংসে হয়। কেন বলুন তো? এই কপাল, হ্যাঁ, আপনার কপালটা কি জানেন? কি? পাতা চাপা কপাল। পাতা চাপা তো বুঝলাম না, বেশ পরিষ্কার হলো না। শুনুন, বলুন। 2 রকমের কপাল হয়। মায়েরা কিছু মনে করুন না, এই জগতে কপাল হচ্ছে 2 রকমের। এক হচ্ছে পাতা চাপা কপাল, আর এক হচ্ছে পাথর চাপা কপাল। যাদের পাতা চাপা কপাল, হ্যাঁ, একটু হাওয়া দিল, পাতা উড়ে গেল, কপাল খুলে গেল। আর যাদের বাবা পাথর চাপা, ওই 100 কিলোমিটার বেগে ঝড় হলেও পাথরও সরে না, আর কপালও খোলে না। এনার হচ্ছে পাতা চাপা কপাল। উলুধ্বনি শঙ্খধ্বনি করে বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ। আনন্দ ধরে না দুঃখী জনম হলো বলে আনন্দ ধরে না কৃষ্ণমণ্ডলের মনে আনন্দ ধরে না, কৃষ্ণমণ্ডলের মনে আনন্দ ধরে না। সবাই আনন্দ করছেন, কিন্তু যে ছেলেটি জন্ম নিয়েছে তার কান্না থামছে না বাবা। দুরিকা দেবী বলছে, ওগো স্বামী, ছেলের যে কিছুতেই কান্না থামছে না, একটু পাশের বাড়ি থেকে মধু নিয়ে এসো না, যদি কান্না থামানো যায়। পাশের বাড়ি থেকে মধু চেয়ে আনবো? আমি যদি মধু চেয়ে আনি, তারপর যদি ধার শোধ করতে না পারি, শোনো, আমি মধু ওকে দেব, তবে এমন মধু দেব যা কোনো দোকানে পাওয়া যায় না, কিন্তু দোকানে পাওয়া যায়। কোনো দোকানে পাওয়া যায় না, কিন্তু কানে পাওয়া যায়। সেই মধু দেব আমার ছেলেকে, দেখি ওর কান্না থামে কিনা। এত বলি শুনাইল মধুর কৃষ্ণ না, এত বলি শুনাইল মধুর কৃষ্ণ না, এত বলি শুনাইল মধুর কৃষ্ণ না। কৃষ্ণ নাম শুনি শিশু হাসে অবিরা, কৃষ্ণ নাম শুনি শিশু হাসে অবিরাম। কাঁদা বদনে হাসি এলো, কাঁদা বদনে হাসি এলো, মধুর হরিনা শ্রবণ করে। তার কাঁদা বদনে হাসি এলো, হরি নাম শ্রবণ করে কাঁদা বদনে হাসি এলো। যে কোনো শিশু জন্মগ্রহণের সময় কাঁদে বাবা। মায়েরা, আমরা সারা জীবন যত কষ্ট পাই, সব থেকে বেশি কষ্ট হয় মাতৃগর্ভ থেকে বাইরে আসার সময়। কিন্তু সেই কষ্ট আমাদের পরে মনে থাকে না। আমাদের বয়সটা বাড়ে যত, আমরা সেই কষ্টটা মনে করতে পারি না। তাই যখনই মাতৃগর্ভ থেকে শিশু বাইরে আসে, মা মা বলে কেঁদে ওঠে। এই কান্না নিয়ে একটা মূল্যবান কথা বলেছেন কবির। কবির বলেছেন, কবিরা जब हम पैदा हुए, যখন আমরা জন্ম নিলাম, जग
हंसे हम रोए সেদিন জগৎ হেসেছিল আমরা কেঁদেছিলাম ऐसे करनी कर चलो এমন কিছু কাজ করে যাও যাতে हम हंसे जग रोए এমন কিছু কাজ করে যাও ভাই জীবনে তুমি হাসতে হাসতে চলে যাবে জগৎ তোমার জন্য কাঁদবে। মেদিনীপুরের ছেলে ক্ষুদিরাম বলেছিল হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে জগৎবাসী দেখবে ভারতবাসী একবার বিদায় দে মা ঘুরে আসি। তাহলে ক্ষুদিরাম হাসতে হাসতে গলায় ফাঁসি পড়েছিল আজ অবধি প্রতিটি ভারতবাসী তার জন্য কাঁদে। তাই আমরা যখন জন্ম নিয়েছি আমরা কেঁদেছি লোক হেসেছে এমন কিছু একটা কাজ করে দেখাও তুমি হাসতে হাসতে চলে যাবে লোকে তোমার জন্য কাঁদবে। তাই একটা সুন্দর ভজন লিখেছেন কবির দাস। কবিরের এই ভজনে আমরা পাই যে আমাদের যখন জন্ম হয় কেউ কেক এনে দেয় কেউ সোনার গয়না এনে দেয় কেউ রূপোর গয়না এনে দেয় কিন্তু ভগবান আমাদের কি দেয়? আমাদের যখন জন্ম হয় ভগবান আমাদের একটা চাদর দেয় চাদর। সেই চাদরটির নাম হচ্ছে নরদেহ। নরদেহরূপী চাদর জীবাত্মার গায়ে জড়িয়ে দেয় ভগবান তাই জীবাত্মার জন্ম হয়। এই চাদরটা নিয়ে গান চাদরিয়া দেহ চাদর চাদরিয়া ঝিনি রে ঝিনি राम नाम रस पीनी चदरिया চাদর তৈরি হয় কিভাবে? আগেকার দিনে তাঁতির বাড়িতে গেলে দেখা যেত সুতোটা মেশিনে আসছে, মেশিনে আসার আগে চরকায় সুতোটা তৈরি হয় চরকায়। ঠিক তেমনি আমার পিতার দেহ হচ্ছে একটা চরকা যেখানে 8খানা পদ্ম ফুল দিয়ে তৈরি পিতার দেহ। এগুলো ধ্যানের বিষয়, ধ্যান করতে হয়, ধ্যানে বুঝতে হয় মাথায় একটা পদ্ম ফুল আছে সহস্রদল পদ্ম, দুটি ভুরুর মাঝখানে একটি পদ্ম ফুল আছে, কণ্ঠে একটি পদ্ম ফুল আছে, হৃদয়ে একটি পদ্ম ফুল আছে, নাভিতে একটি পদ্ম ফুল আছে, নাভি নিম্নে একটি পদ্ম ফুল আছে, মেঢ্র মূলে মেঢ্র অগ্রে একটি পদ্ম ফুল আছে। মোট 8টি পদ্ম ফুল দিয়ে পিতার দেহ চরকাটি তৈরি হয়েছে। আর মাতার দেহ থেকে আসছে ক্ষিতিয়ব তেজ মরুদ বোম পঞ্চতত্ত্বের সুতো। দুদিক থেকে দুটো সুতো এসে একটা লম্বা লম্বি একটা আড়াআড়ি। চাদরের সুতো তো দুদিক থেকে আসে, লম্বা লম্বি আসে আর মাকুর ভেতর থেকে আড়াআড়ি সুতোটা যায়। তেমনি আমার দেহ চাদরে বাবার দিক থেকে এসেছে আর মায়ের দিক থেকে এসেছে। বাবার দেহটি কেমন? অষ্টপদ্মের দেহ। অষ্টকমল কা চরখা বনায়া পাঁচ তত্ত্ব কি পুনি চদরিয়া। अष्टकमल का चरखा बनाया 5 तत्व की पूनी। মাতৃগর্ভে দেহ চাদর তৈরি হয় কতদিন ধরে? 9 থেকে 10 মাস। 9-10 মাস बुनन को लागे, 9-10 मास बुनन को लागे। 9 থেকে 10 মাস লাগলো এত মূল্যবান চাদর। তাঁতি ভাইরা চাদর তৈরি করে খুব তাড়াতাড়ি, তাই না? কিন্তু চাদরে যদি কারুকার্য বেশি থাকে সেই চাদরে সময় বেশি লাগে। যত বেশি কারুকার্য তত বেশি সময় লাগবে।
তেমনি মনুষ্য দেহে কারুকার্য সব থেকে বেশি, ওই জন্য 9-10 মাস সময় লাগছে। লাগে, কিন্তু যারা মূর্খ তারা এই চাদরটাকে ময়লা করে ফেলে। মূর্খ मैली कीनी चादर মাতৃগর্ভ থেকে আমার দেহ যখন বাইরে এলো তখন কি করলাম? দুটো জায়গায় পাঠালাম, এক বিদ্যালয়ে, 2 সৎগুরুর কাছে। কিছু কিছু বোকা লোক আছে না, বলে দীক্ষার দরকার নেই, শিক্ষা লাভ করলেই হলো। আরে ভাই, শিক্ষা লাভ করবে তুমি চাকরির জন্য, আর দীক্ষা লাভ করবে আধ্যাত্মিক উন্নতির জন্য। দুটো পথ আলাদা। দুটো যদি না হয় তাহলে একটা জীবন সম্পূর্ণ জীবন নয়। তুমি শুধু শিক্ষা লাভ করে শুধু যদি চাকরি করে জীবন কাটাও, আধ্যাত্মিক উন্নতি যদি না হয়, তাহলে তোমার জীবনটা যান্ত্রিক জীবন হয়ে গেল, পরিপূর্ণ মনুষ্য জীবন হলো না। পরিপূর্ণ মনুষ্য জীবন হতে শিক্ষাও লাগবে, দীক্ষাও লাগবে। তবে সৎ গুরুটা পাওয়া একটু কঠিন। সবার কপালে সৎ গুরু লাভ হয় না, যারা ভাগ্যবান তাদের কপালে লাভ হয়। সেই জন্য গুরুর কাছে পাঠালাম দেহরূপী চাদর। এক গুরু থাকে বিদ্যালয়ে, আর এক গুরু থাকে আশ্রমে। বিদ্যালয়ের গুরু আর আশ্রমের গুরু, একজন দীক্ষা গুরু, একজন শিক্ষা গুরু। দুজনের কাছে এই দেহটাকে পাঠালাম। দুজনে দুজনের মতো রং করে আমার দেহটাকে রঙিন করে দিল। जब मोरी चादर बन घर आए, रंगरेज को दीनी। जब मोरी चादर बन घर आए, रंगरेज को दीनी। এত সুন্দর রং দিল, ऐसा रंग रंगा रंग रे ने, ऐसा रंग 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 रे ने, लालो लाल कर दीनी चादर झीनी रे झीनी, नाम नाम रस दीनी चादर झीनी रे झीनी, ए राम नाम रस धीनी चदरी झीनी रे झीनी। সাবধান সাবধান, এই দেহ নিয়ে কিন্তু অহংকার করো না। এক একজন থাকে না, দেহ নিয়ে খুব অহংকার করে, এই যে আমি কি সুন্দর। দেহ নিয়ে এক একজন অহংকার করে। যারা আবার শক্তিশালী, আমি কি শক্তিশালী, আমি কি জ্ঞানী, আমি কি গুণী, এই যে দেহ নিয়ে যারা অহংকার করছে তাদের জন্য বলছে সাবধান। ওই যে মায়েরা বলে না একটা কথা, মায়েদের কথা আছে, মেয়েরা একটা কথা বলে, পরের সোনা দিও না কানে, কেড়ে নেবে হ্যাঁচকা টানে। মানে অন্যের দেওয়া কানের দুল পরে যদি আপনি বিয়ে বাড়িতে যান, আর বিয়ে বাড়িতে যাওয়ার পর যার দেওয়া কানের দুল সে যদি লোকের সামনে খুলে নেয়, মান সম্মান কোথায় থাকবে? সেই জন্য যে দেহটা নিয়ে তুমি এত অহংকার করছো ভাই, এই দেহটা যিনি দিয়েছেন তিনি যদি কেড়ে নেন, তখন কোথায় থাকবে তোমার অহংকার? এই ভজনে বলছে, চাদর ওढ़ शंका मत करियो, ये 2 दिन तुमको दीनी। चादर ओढ़ शंका मत करियो, ये 2 दिन तुमको दीनी। 2 দিনের জন্য পেয়েছো, অহংকার করো না। কিন্তু মূর্খ লোকেরা এসব শোনে না। মূর্খ লোক ये भेद नहीं जाने, मूर्ख लोग ये भेद नहीं जाने। তারা দিনের পর দিন দেহটাকে ময়লাই করে ফেলে। দিন দিন मैली कीनी चादर झीनी रे झीनी, ए नाम नाम रस धीनी चादर झीनी रे झीनी।
তোমরা ইতিহাস ভালোবাসো তো? ভালোবাস না না ভালোবেসে কোনো উপায় নেই, কারণ ইতিহাসের মধ্যে দিয়ে আমরা শিক্ষা লাভ করি। কি শিক্ষা লাভ করি? যে কারা কারা মহৎ রূপে পৃথিবীতে এসেছেন, আমরাও যেন সেই মহতের পদাঙ্ক অনুসরণ করে বড় মহৎ হতে না পারলেও অন্তত জীবনটা তো পরিশুদ্ধ হবে। তাই মহতের জীবনে শুনতে হয়। তোমার মতো এই দেহ চাদর কারা কারা পেয়েছে জানো? তাদের নাম বইতে লেখা আছে। ধ্রুব প্রহ্লাদ সুদামা নে ওঢ়ি। ধ্রুব প্রহ্লাদ সুদামা তোমারই মতো নরদেহ পেয়েছিল, তাদের নাম ইতিহাসের পাতায় আছে। ধ্রুব প্রহ্লাদ সুদামা নে ওঢ়ি, सुखदेव ने निर्मल कीनी चरिया। ध्रुव प्रहलाद सुदामा ने ओढ़ी, सुखदेव ने निर्मल कीनी। देशरागे चलছে देशराग। सुदामा 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 ने আবার অন্য রাগ কেদার। সুদামা নে ध्रुव प्रहलाद सुदामा ने ओढ़ी। ध्रुव प्रहलाद सुदामा ने ओढ़ी। আরেকটা রাগ মালকোষ। সুদামা নে सुदामा ने ओढ़ी रे सुदामा ने ओढ़ी। प्रहलाद सुदामा ने ओढ़ी। একটু রাগ রাগিনী ঘুরে এলাম, আবার আগের সুরে চলে যাই। ধ্রুব প্রহ্লাদ সুদামা ने ओढ़ी, सुखदेव ने निर्मल कीनी चरिया। ध्रुव प्रहलाद सुदामा ने ओढ़ी, सुखदेव ने निर्मल कीनी। এত সুন্দর তত্ত্বপূর্ণ ভজন যিনি রচনা করেছেন সেই কবির দাসের উদ্দেশ্যে সবাই একবার প্রণাম করুন। সন্ত কবির ভারতবর্ষের বিরাট বড় সাধক, যিনি হিন্দু মুসলমানের বেড়াজাল ভেঙে দিয়েছিলেন, সেই কবির দাস। দাস কবির दास कबीर ने ऐसी ओढ़ी, ज्यों की त्यों, आस्ते, ज्यों की त्यों মানে যেমন কে তেমন। ভগবান আমাকে যেমন চাদরটি দিয়েছিল ঠিক তেমন চাদর তাকে দিয়ে দিলাম। এতে কি লাভ? আর মনে করুন আপনি একটা বই চাইলেন, আমার কাছে অনেক বই আছে, আপনাকে একটা বই পড়তে দিলাম। এবার আপনি যখন ফেরত দিলেন আমাকে 4-5টা পাতা ছিঁড়ে নিয়ে ফেরত দিলেন, আপনাকে জীবনে আর বই দেবো আমি?
আপনি যেমনটি নিয়েছেন তেমনটি যদি আমাকে ফেরত দেন, তাহলে পরে চাইলে আবার আমার কাছে পাবেন। কিন্তু আপনাকে দিলাম বই আর আপনি পাতা ছিঁড়ে দুমড়ে মুচড়ে বইটাকে আমাকে ফেরত দিলেন, আমি আর দেবো আপনাকে? ঠিক তেমনি ভগবান আপনাকে একটা সুন্দর দেহ দিয়েছেন, যদি সেটাকে তার সেবায় দিয়ে দিতে পারেন তাহলে আবার পরে পাবেন এই দেহ সাধনার জন্য। তাই কবির দাস বলছেন যে তিনি আমায় যেমন দিয়েছিলেন আমি তেমন দিয়ে দিলাম ভাই। জিউ কি তিউ ধর দেনে রাম নাম রাম নাম রাম নাম রাম কবির দাস বললেন ভগবান আমাদেরকে জন্মের সময় সুন্দর একটা চাদর দেয়, সেই চাদরটা তারই কাজে লাগাতে হবে। আপনারা কিভাবে লাগাবেন? সারাদিন সংসার করার পরে এই যে সন্ধ্যাবেলায় কীর্তন শুনতে আসেন, যে ক ঘন্টা কীর্তন শুনলেন সেই কয় ঘন্টা আপনার দেহ চাদরটা তার সেবায় লাগলো, তাই না? 24 ঘন্টার মধ্যে যদি 3 ঘন্টা কীর্তন শুনেন তাহলে 3টে ঘন্টা কিন্তু আপনার দেহ চাদরটা ভগবানের সেবাতেই লাগলো। যদি একটু শাস্ত্র পাঠ করেন তাহলে তার কাজে লাগবে, যদি একটু সাধু সঙ্গ করেন তার কাজে লাগবে। ওই জন্য সময় পেলেই দেহটা তার কাজে লাগিয়ে দিতে হবে। ছোট্ট ছেলেটা জন্ম নিল, বাবার মধু কিনে খাওয়াতে পারলো না, মুখে হরিনাম শুনিয়ে কানে হরিনাম শুনিয়ে দিল, তাই ছেলে মধুর হাসি হাসতে লাগলো। পাড়ার লোকে উল্টো বুঝলো যে এমনই দুঃখের কপাল যে জন্মের সময় একটু মধু জুটলো না গো, হরিনামের মধু দিয়ে দিল। ওই জন্য এক ছেলের নাম রাখো দুঃখী মণ্ডল, দুঃখের কপাল, তাই দুঃখী মণ্ডল। সেই দুঃখী যখন একটু বড় হয়েছে, বাবা কোলের উপর নিয়ে বলছে ছেলেকে, শোন খোকা, তোর জন্য আমি হেঁটে হেঁটে জগন্নাথ দেখতে গেছিলাম, জগন্নাথের কাছে আঁচল চেয়ে পেতে বলেছিলাম ঠাকুর আমি ধন সম্পদ চাই না, আমার যেন একটি কৃষ্ণ ভক্ত সন্তান হয়, তাই তোর জন্ম হয়েছে বাবা। ছোটবেলায় তুই কৃষ্ণ নাম শুনে কান্না ভুলে হেসেছিলিস, তাই আমি ঠিক করেছি তুই কৃষ্ণ ভজন করবি। কৃষ্ণ ভজন যদি করতে না পারিস তাহলে এই মুখ আমি জগন্নাথকে দেখাবো কি করে বাবা, তাই তুই আমার কথা রাখ। আমার অন্যান্য ছেলেরা সংসার করছে করুক, কিন্তু তুই যেন কৃষ্ণ ভজন করবি, কথা দে। দুঃখী বাবার চরণে কথা দিল, বাবা আমি আপনার চরণ ছুঁয়ে কথা দিলাম, আমার জন্য যখন আপনি জগন্নাথের কাছে ভিক্ষার আঁচল পেতেছেন, আমার এই জীবন কৃষ্ণ সেবার জন্য উৎসর্গ করে দিলাম। তাই গভীর রাত্রে বাবা মা যখন ঘুমাচ্ছে, ঘুমন্ত পিতা মাতার চরণে প্রণাম জানিয়ে দুঃখী চিরকালের মতো ঘর ছাড়লো। সংসারেও থাকবো, কৃষ্ণ ভজনও করবো, এ তো দু নৌকায় পা দিয়ে যে চলতে পারে চলুক, আমি পারবো না, তাই আমি শুধু কৃষ্ণ ভজন করার জন্য গৃহত্যাগ করতে চাই। ছোটবেলায় গৃহত্যাগ করলো দুঃখী, চলে যাচ্ছে ঘর ছেড়ে। আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। ও মা জননী জন্মভূমি দাও গোবিদা,
যাওয়ার আগে নবদ্বীপে প্রণাম জানাতে হয়, তাই আগে নবদ্বীপ যাব, তারপর বৃন্দাবন যাব না হয়। মেদিনীপুর জেলা পার করে হাওড়া জেলা, হাওড়া জেলা পার করে হুগলি জেলা, হুগলি জেলা পার করে যখন বর্ধমান জেলায় এসেছে, নবদ্বীপের কিছুটা আগে কালনা বলে একটা শহর আছে, কালনা গঙ্গার ধারে। এই কালনা হচ্ছে নিত্যানন্দের শ্বশুর বাড়ি। তাই কালনায় গিয়ে দুঃখী সকলকে বলছে যে বাবা, এই যে বাবা, আপনাদের এই কালনায় আমি এসেছি, আমি একটু নবদ্বীপ যেতে চাই। ও ভিক্ষার আঁচল পেতেছি বলে আপনি আমাকে ভিখারি ভাবছেন? ভিখারি তো আমি বটেই, তবে চারানা আটানার কাঙাল ভিখারি আমি নই। আমি যে আঁচল পেতেছি কেন জানেন? শুনেছি আপনাদের এলাকায় নাকি নিতাই গৌর এসেছিলেন, প্রেম বিতরণ করেছিলেন। আপনাদের পূর্বপুরুষ তো সেই প্রেম পেয়েছিলেন, আমাকে একটু সেই গৌরাঙ্গ প্রেম ভিক্ষা দিতে পারেন, তাই আমি আঁচল পেতেছি। আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া। প্রেম ভিক্ষা করি যাব একবার হরি হরি বলে দুটি বাহু তুলে ভিক্ষা দাও আমায়, ভিক্ষা করি যাব। খোকা, এ তুই কত বড় ভিক্ষা চাইছিস রে? ওরে এত বড় ভিক্ষা দেবার ক্ষমতা তো আমাদের নেই। তুই গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম ভিক্ষা চাইছিস। আমাদের পূর্বপুরুষ পেয়েছিল গৌরাঙ্গ প্রেম, কিন্তু আমরা তো উপযুক্ত উত্তরাধিকারী নই, তাই সেই প্রেম রক্ষা আমরা করতে পারিনি। তুই যদি সত্যিই নিতাই গৌরের প্রেম চাস, আর একটু এগিয়ে যা, এই কালনাতেই গঙ্গার ধারে দেখবি নিত্যানন্দের শ্বশুর বাড়ি আছে। নিত্যানন্দের শ্বশুরের নাম সূর্যদাস পণ্ডিত, আর সূর্যদাস পণ্ডিতের ভাই হচ্ছে গৌরীদাস পণ্ডিত। ওই গৌরীদাস পণ্ডিতকে তুই দেখতে পাবি না, তার শিষ্য হৃদয় চৈতন্য ঠাকুরের আশ্রম আছে, গিয়ে তুই প্রণাম করবি, নিতাই গৌরের প্রেম পাবি। যখন হৃদয় চৈতন্য ঠাকুরের আশ্রমে এসেছেন, কে বাবা তুমি? আমার নাম দুঃখী মণ্ডল। বাড়ি কোথায়? মেদিনীপুর। হ্যাঁ, মেদিনীপুর বাড়ি, আর এই বর্ধমান? এত দূর কিভাবে এলে? হেঁটে এসেছি। হেঁটে কেন এসেছো? আমি আপনার কাছে দীক্ষা নিতে চাই। আমার বাবা বলেছেন কৃষ্ণ ভজন করার জন্যই আমার জন্ম হয়েছে, তাই আমি কৃষ্ণ ভজন করতে চাই, দয়া করে আমাকে দীক্ষা দিন। বাহ, খুব ভালো বাবা তোমার। কৃষ্ণ ভজনের জন্য সন্তানকে পাঠিয়েছে আমার কাছে, কিন্তু আমি অত সহজ গুরুদেব নই। দীক্ষা দিন বললেই দীক্ষা দিয়ে দেবো, সে গুরু আমি নই। আমি একটু কঠিন গুরু। আমার কাছে আগে পরীক্ষা দিতে হবে তোমাকে, তুমি দীক্ষা পাবার উপযুক্ত কিনা আগে আমি বিচার করে দেখবো, তারপর দীক্ষা দেব। বলুন আমাকে কি করতে হবে? যা বলবো তাই শুনতে হবে। শুনবো গুরুদেব। এই কে আছিস? একটা মাটির কলসি দে এর মাথায়। এই মাটির কলসি নিয়ে যাও দুঃখী, গঙ্গা থেকে জল তুলে আমার এই ফুলের বাগান আর আমার এই তুলসী বাগানে জল ঢালবে। প্রতিদিন এই জল ঢালাই কাজ তোমার। কোনোদিন যদি ফাঁকি দিয়েছো, এই আশ্রমে কিন্তু তোমার জায়গা নেই। যাও। তবে হ্যাঁ, কাজ শুরু করার আগে
এই কালনার যিনি অধীশ্বরী দেবী মা অম্বিকা, অম্বিকা মায়ের মন্দির আছে এই কালনায়। ওই মাই হচ্ছে জগদীশ্বরী, ওই মা হচ্ছে মহাশক্তি, আবার বৈষ্ণবের কাছে যোগ মায়া কাত্যায়নী। তাই কালনাতে অম্বিকা মায়ের চরণে প্রণাম জানিয়ে এসো, তারপর কৃষ্ণ ভজন শুরু কর। মা অম্বিকা মায়ের চরণে, কালনায় বিরাট মন্দির আছে, বহু প্রাচীন তীর্থ অম্বিকা। ওই জন্য স্টেশনটায় লেখা দেখবেন অম্বিকা কালনা, কারণ অম্বিকা হচ্ছে ওখানে মায়ের মন্দির, বহু প্রাচীন মন্দির। ওই জন্য মাকে প্রণাম জানিয়ে তবে কৃষ্ণ ভক্তি পেতে হয়। অম্বিকা মায়ের চরণে প্রণাম জানাচ্ছে, মায়ের গান গাইছে। মা শ্যামা মাকে আমার কালো রে, শ্যামা মাকে আমার কালো। লোকে বলে কালী কালো, লোকে বলে কালী কালো, আমার মন তো বলে না কালো রে। ওই কালো রূপে দিগম্বরী, ওই কালো রূপে দিগম্বরী, পদ করে মোরালো রে। শ্যামা মাকে আমার কালো রে, শ্যামা মাকে আমার কালো। লোকে বলে কালী কালো, আমার মন তো বলে না কালো। কালী যদি কালো হবে তাহলে মাকে চিন্তা করে আমার অজ্ঞান অন্ধকার দূর হলো কি করে? মাকে চিন্তা করে আমার হৃদয়টা আলোয় ভরে গেল কি করে? আসলে মায়ের তো নানা কালে নানা রূপ। কখনো তিনি শ্বেত, কখনো তিনি পীতবর্ণা, আবার কখনো তিনি রক্তবর্ণা। শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। আমি আগে নাহি জানি কেমন জননী, আমি আগে নাহি জানি কেমন জননী, ভাবিতে জনম গেল রে। আমার কালো রে, মাকি আমার কালো। ওই কালো রূপে দিগম্বরী, পদ্ম করে মোরালো রে। মাকি আমার কালো। মাই কখনো বাবা রূপে জগৎকে রক্ষা করে, তিনি কখনো নারী, কখনো পুরুষ, আবার কখনো শূন্য রূপ ধারণ করেও জগৎকে রক্ষা করে। তাকে চেনা কঠিন। কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্য রূপারে। কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্য রূপারে। মায়ের সে ভাব ভাবিয়া কমলাকান্ত, সে ভাব ভাবিয়া কমলাকান্ত, সহজে পাগল হলো রে। শ্যামা মাকি আমার কালো রে। শরণাগত দীনার্দ কালো করে ত্রাণপরায়ণে, সর্বস্যার্থি হরে দেবি নারায়ণী নমোস্তুতে।
মাতৃচরণে প্রণাম জানিয়ে প্রতিদিন গুরুদেবের আদেশে গঙ্গা থেকে জল আনে আর ফুল বাগানে ঢালে, তুলসী বাগানে ঢালে, অক্লান্ত পরিশ্রম করে কৃষ্ণ সেবা করে চলেছে। কিন্তু ছেলেটি তো বোঝে না ক্ষমতা বলে একটা জিনিস আছে। ক্ষমতার ঊর্ধ্বে গিয়ে যখন কৃষ্ণ সেবা শুরু করেছে, ওই মাথায় মাটির কলসির ঘষা লাগতে লাগতে মাথায় হয়ে গেল ধকধকে ঘা। ওই ঘায়ের উপরেই মাটির কলসি রেখে জল আনতে আনতে ঘা আরো বিশ্রী রূপ ধারণ করল। পুজ রক্তে মাথা ভরে গেছে, এমনকি একদিন দেখা গেল পোকা কিলবিল করছে। সেই পোকা গড়িয়ে যখন বেরিয়ে আসছে, দুঃখী মনে মনে ভাবছে, আমার মাথার গায়ে পোকা পড়ে গেছে, যদি গুরুদেব দেখতে পায় তাহলে তো আমাকে আশ্রম থেকে তাড়িয়ে দেবে, বলবে আমি কৃষ্ণ সেবার উপযুক্ত নই। তাই এক কাজ করি, মাথায় একটা পাগড়ি বেঁধে নি, তারপর কৃষ্ণ সেবা। যেই না মাথায় পাগড়ি বাঁধতে গেছে, অমনি গুরুদেবের চোখে পড়ে গেছে, দুঃখী মাথায় পাগড়ি কেন বেঁধেছো? আমি কি তোমায় পাগড়ি বাঁধতে বলেছি? আমার বিনা অনুমতিতে আজকে পাগড়ি বেঁধে ফেললে, আমার বিনা অনুমতিতে যদি আরো কোনো বিশ্রী কাজ করে ফেলো, আশ্রমের বদনাম হয়ে যাবে। খুলে ফেলো এই পাগড়ি, যদি না খোলো আমি খুলে দেব। এই বলে হৃদয় চৈতন্য ঠাকুর যেই খুলে দিলেন পাগড়ি, অমনি দেখলেন মাথা থেকে গল 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 করে পুজ রক্ত বেরিয়ে আসছে, তার সঙ্গে পোকা কিলবিল করছে। দুঃখী এ তুই কি করেছিস দুঃখী? তোর সারা মাথায় দগদগে ঘা হয়ে গেছে, পুজ রক্তের সঙ্গে পোকা বেরিয়ে আসছে, এইরকম ভয়ঙ্কর রূপ ধারণ করেছে তোর ঘা। একদিনও আমাকে জানালি না? লোকে কি বলবে? ছেলেটাকে গরুর মতো খাটিয়ে খাটিয়ে মেরে ফেললো বাবাজিটা। আমি যদি জানতে পারতাম, ভালো চিকিৎসক এনে তোর চিকিৎসা করাতে পারতাম। তুই তো আমার ছেলের মতো। অমনি দুঃখী গুরুদেবের দুটি চরণ জড়িয়ে ধরে বলে, ওগো গুরুদেব, আপনাকে যদি আমি এই ঘায়ের কথা জানাতাম